এখন মিডিল টার্মের সিস্টেম হচ্ছে কমন নেওয়ার পর আমরা দুটো উৎপাদক একই পাবো, এ প্লাস টু, দুটোর মধ্যে একটা নিলাম আর কমন নিয়েছিলাম এ মাইনাস ওয়ান। তাহলে তৃতীয় রাশি থেকে আমরা পেলাম এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান। এখন আমাদের যেহেতু গসাগু নির্ণয় করতে হবে, গসাগু মানে এই যে তিনটে রাশির ওপর থেকে যেটা সবার মধ্যে আছে সেটা আমরা নেব। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর বীজগাণিতিক গসাগু কিভাবে নির্ণয় করতে হয় তা আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে। সুতরাং ক্লাসটা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 8-এর আজকের ক্লাসে থাকছে বীজগাণিতিক গসাগু নির্ণয়। এই গসাগু নির্ণয় করার জন্য আমাদের এখানে তিনটে রাশি দেওয়া আছে, একটা স্কোয়ার মাইনাস ওয়ান, আরেকটা এ কিউ মাইনাস ওয়ান, আরেকটা স্কোয়ার প্লাস এ মাইনাস টু। এই তিনটে রাশির ওপর থেকে আমরা গসাগু নির্ণয় করব। প্রথমেই আমরা লিখব যে প্রথম রাশি আমাদের দেওয়া আছে স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আমরা তুলব স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো, এটা যদি আমরা এর ওপরে হোল স্কোয়ার দিই আর মাইনাস ওয়ানের ওপরেও যদি স্কোয়ার দিই, তার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। তার মানে একের পরিবর্তে আমরা একের স্কোয়ারও লিখতে পারি। এখন এইটা কি হলো, ফর্মুলা এলো। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এ প্লাস বি বলতে ওয়ান, আর এ মাইনাস বি বলতে ওয়ান। তাহলে এইটা হলো আমাদের প্রথম রাশি। এবার আমরা লিখব যে দ্বিতীয় রাশিতে আছে এ কিউ মাইনাস ওয়ান। দেখো, একইভাবে আমরা এর ওপরে হোল কিউ দেব, মাইনাস ওয়ানের ওপরেও হোল কিউ দেব। তাহলে এ কিউ মাইনাস বি কিউ, ফর্মুলা কি, এ মাইনাস বি, এ বলতে এ মাইনাস বি বলতে ওয়ান, ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ বলতে এ ইন্টু বি, বি বলতে ওয়ান। তাহলে ওয়ানের সঙ্গে যদি এ গুণ করা হয় ওয়ান এ বা শুধু এ হয়, প্লাস বি স্কোয়ার মানে একের ওপরে স্কোয়ার, এক গুণ এক সমান এক। তাহলে এইটা আমরা দ্বিতীয় রাশি থেকে পেলাম এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান। এবার আমাদের আছে তৃতীয় রাশি। তাহলে তৃতীয় রাশিতে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। এটা আমরা মিডল টার্ম করব। কিভাবে? দেখো, এই যে দুই আছে, দুই সংখ্যাটাকে ভেঙে এই মাঝখানে যে সংখ্যা আছে আমরা নিয়ে আসব। এই মাঝখানে এর সঙ্গে কোনো সংখ্যা নেই মানে আমরা মনে করব এখানে এক আছে। তাহলে এ স্কোয়ার যেমন আছে থাকলো, প্লাস আছে সেটাও রেখে দিলাম। দুইকে আমরা উৎপাদকে ভাঙবো, দুই একে দুই, দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই হয়, আবার দুই থেকে এক বিয়োগ করলে এখানে যে এক সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা পাই। তাহলে টু মাইনাস ওয়ান, এর সঙ্গে এটাকে গুণ করব আর মাইনাস টু যেমন আছে আমরা রেখে দেব। এখন পরের স্টেপে আমরা এ স্কোয়ার প্লাস টুর সঙ্গে এ গুণ করলে টু এ, মাইনাস ওয়ানের সঙ্গে এ গুণ করলে ওয়ান এ বা শুধু এ, মাইনাস টু। এবার এই দুটো থেকে আমরা কমন নেব এ, এখানে তাহলে একটা এ থাকবে, প্লাস এ কমন নেওয়া হয়েছে তাহলে টু পড়ে আছে, আর মাইনাস এই দুটো থেকে কমন নেব। দেখো, এখানে ওয়ান যদি আমরা কমন নিই তাহলে এখানে এ পড়ে থাকবে, আর মাইনাস দুই একে দুই, তাহলে এখানে দুই পড়ে থাকবে, এটা প্লাস হয়ে যাবে, কারণ এই প্লাস মাইনাসে গুণ করলে তবেই আমরা মাইনাস পাবো। এখন মিডিল টার্মের সিস্টেম হচ্ছে কমন নেওয়ার পর আমরা দুটো উৎপাদক একই পাবো, এ প্লাস টু, দুটোর মধ্যে একটা নিলাম আর কমন নিয়েছিলাম এ মাইনাস ওয়ান। তাহলে তৃতীয় রাশি থেকে আমরা পেলাম এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান। এখন আমাদের যেহেতু গসাগু নির্ণয় করতে হবে, গসাগু মানে এই যে তিনটে রাশির ওপর থেকে যেটা সবার মধ্যে আছে সেটা আমরা নেব। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু কত? দেখো, এ মাইনাস ওয়ান, দ্বিতীয় রাশিতে আছে এ মাইনাস ওয়ান, তৃতীয় রাশিতে আছে এ মাইনাস ওয়ান, তাহলে উত্তর হবে এ মাইনাস ওয়ান।
আশা করি আজকের ক্লাস থেকে বীজগাণিতিক গসাগু নির্ণয়ের সিস্টেমটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।